হ্যালো, আসসালামু আলাইকুম। আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে। আজকের পর্বটা একেবারেই ভিন্ন। এই যে আমাদের গ্রামের বাড়ির দরজা খোলা হচ্ছে, কেন খোলা হচ্ছে এইটা দেখবেন। তারপরে গোল্ডেন প্লে বাটন নিয়ে আমার বেশ কিছুটা কথা থাকবে। তো কেন দরজা ভাঙা হচ্ছে বা খোলা হচ্ছে এটা তো থাকবেই। একটু মুছি। এইটা হচ্ছে গোল্ডেন প্লে বাটন। আপনাদের ভালোবাসায় পচা এটা অর্জন করছে সম্পূর্ণভাবে আপনাদের ভালোবাসাতে। কারণ এটা আমি বিশ্বাস করি যে আপনাদের ভালোবাসা অনেকেই জিজ্ঞাসা করতেছেন গোল্ডেন প্লে বাটন পাইছি কিনা। এবং যখন আমি একটা ভিডিওতে একটু সামান্য কয়েক সেকেন্ডের একটা ভিডিওর ভিতরে বলে দিছি যে গোল্ডেন প্লে বাটন আসছে, 4 তারিখে আসার কথা ছিল, মেইলও পাইছি 4 তারিখে আসবে, কিন্তু 3 তারিখ সকালবেলায় এটা আমি পাইছি, মানে বাইরে বাইরে রেখে গেছে। আমাদের তো বাইরেই রেখে যায় সব। তো আমার কথা হচ্ছে কি, আমি আসলে এখনো খুলতে পারিনি। আজকে হচ্ছে 12 তারিখ, আগস্টের 12 তারিখ আজকে, কিন্তু আজকে পর্যন্ত এখনো খুলতে পারি নাই। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এত এত ভালোবাসার জন্য, এত এত ভালোবাসার জন্য। হাতে নেল পালিশ দেব সেটারও সময় পাচ্ছি না। জিউ অত্যন্ত ব্যস্ত, সেজন্য এটা খোলা মানে টাইম হচ্ছে না। আমি তো খালি করে রয়েছি, জিউ কয়েকবার এসে ধরে ধরে গেছে যে কখন খুলবো কখন খুলবো। তাই বলছে হ্যাঁ তুমি একটুখানি টাইম দিলে এটা আমরা খুলবো। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আসলে এর ভালোবাসার কথা বলে শেষ করা যাবে না, চোখে থেকে পানি চলে আসে আমার এতটাই, মানে এটা একেবারে কল্পনার বাইরে যে এত ভালোবাসা। আমরা ছোট্ট মানুষ, যদিও ভিউ হয় না আমার ইউটিউব চ্যানেলে, দেখবেন যে এই এই পর্যন্ত এত ফলোয়ার বলতে পারেন, বা এই গোল্ডেন প্লে বাটনের এতটুকু মানে এই ফলোয়ার, কিন্তু তারপরে তো ভিউ তো হয়ই না। তো এই ভালোবাসা তারপরও আমাদের কাছে অনেক বেশি, অনেক বেশি আমাদের কাছে। এই ভালোবাসা রাখার মতো আমাদের আসলে সেরকম জায়গাও নাই। আমি চাচ্ছিলাম আসলে এটা গ্রামের বাড়িতে নিয়ে গিয়ে খোলার জন্য, ওই পরিবেশে, ওই ভিউ, ওই সুন্দর একটা জায়গাতে। কিন্তু আসলে জিওর এতটুকু সময় পাচ্ছে না, জিও প্রচুর ব্যস্ত। ওর পড়াশোনা নিয়ে, ওর পড়াশোনার চাপটা একটু বেশি পড়ে গেছে এবার। যদিও বাড়িতে এখনো আছে, আগামী সপ্তাহ পর্যন্ত বাড়িতে থাকবে। আমি তার ভেতরে ওকে দিয়ে এটা খোলাই নিব, যেভাবেই হোক, সময় হোক। তারপর আমি অনেক বেশি শপিং করতেছি, যেগুলো আমার দরকার। যেমন আমি দেশে গিয়ে সাবান, শ্যাম্পু, তারপরে হচ্ছে আমার তো দেখছেন যে আমার কাপড় চোপড় এমনি নর্মাল। তারপরে দেশে গিয়ে হয়তো বা একটা দুইটা কাপড় চোপড় তো আমাকে পরতেই হবে, সেই রকম কেনা আছে। তারও ভিডিও দেবো যে কি কি কেনা হচ্ছে, দেশে যাওয়ার প্রস্তুতি। যে আমার আমার খুব ইচ্ছে ছিল যে গোল্ডেন প্লে বাটনের একটুখানি আমি আপডেটটা দেখাই দিই যে আসলে পাইছি। এটা তো হচ্ছে গোল্ডেন। আমার তো মানে সেই খুশি, জিও কয়েকবার ধরে মানে কিসও করে ফেলছে, আর একটু ড্যান্সও করছে। ওইটা তো আমি ক্লিপ নিতে পারি না যে ও ড্যান্স করছে এটা ধরে ধরে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। কোরিয়ার গ্রামের বাড়ির আমাদের অনেকেই ভিডিও দেখেন, অনেকেই বলেন যে ভিডিও ভালো লাগে আপু। তো এই গরমে আমরা আসলে টিকতে পারতেছিলাম না, একটু ঠান্ডা পানি, মানে এত বেশি সমস্যা হয়ে যাচ্ছিল যে একটু ঠান্ডা পানির জন্য আসলে আমার হয়ে যাচ্ছিল। আমাকে অনেকে বলছেন যে আপু পাশের খালাদের বাড়ি থেকে বাড়িতে পানির বোতল দিয়ে আসেন, তারপরে নিয়ে এসে খাবেন। মানে আমিও কিন্তু ওইরকম চিন্তা করছি, বা ধরেন পিছন থেকে একটা মটকাও নিয়ে আসছিলাম, পানি ভরে ওইখানে পানির বোতল রাখবো এরকম। তো আপনাদের দুলাভাই বলতেছিল যে না চলো আমরা আসলে একটু দেখে আসি যে এই ধরনের ফ্রিজ, বা ধরেন কোরিয়াতে অনেক নিয়ম আছে কিভাবে ফ্রিজ নেওয়া যায় বা কিভাবে কি সুবিধাগুলো আছে। এই হচ্ছে পার্কিং প্লেস। আর আমরা আসছি এখন স্যামসাং, কোরিয়ার স্যামসাং। হুম, 스토어, 삼성 스토어, 삼성 가전센터, সেন্টার, সার্ভিস সেন্টার। 서비스 센터도 있고, সার্ভিস সেন্টার তো আছে এখানে, এস তো আছে, হ্যাঁ এস সার্ভিস। তারপরে হচ্ছে আপনি যদি স্যামসাং এর কোনো কিছু কিনতে চান, তা আজকে আমরা একটু দেখতে আসছি। আপনারা হয়তো অনেকে বুঝতে পারতেছেন যে আমরা কি দেখতে আসছি। কয়তলা এটা? বেচুম ইচ্ছুম 2 তলা। হ্যাঁ, এই যে হচ্ছে 2 তলার। বলেন
কি দেখতে আসছি? ওয়াও! এখানে আমরা ঢুকেই অনেক অনেক আগে আরো বেশি ছিল। এখন বর্তমানে ফ্রিজ বা ধরেন অন্যান্য ওয়াশিং মেশিন, ইলেকট্রিকের অনেক কিছু এখন কমে গেছে। এর আগে আরো বেশি ছিল। কেন কমে গেছে সেটা ঠিক জানি না। তবে এখন আমরা যেটা ফ্রিজ দেখতে আসছি এবং আমরা খুবই চিন্তা করতেছি নরমাল ফ্রিজ নেব এবং ১ পার্টের বা ডিপ ফ্রিজ নেব ২ পার্টের। এখন দাম দেখে নেব। এখন এখানে দেখেন অনেক কম দাম লেখা আছে। আপনাদের কাছে একটুখানি আমি বলে রাখি, কোরিয়ার ১,০০০ ওনে বাংলাদেশের প্রায় ৮৪ বা ৮৫ টাকা এরকম পড়বে। কত লিটার বা কি বৃত্তান্ত আমি এখানে আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। লেখা তারপরও লেখা থাকে যে লিটারটা অন্তত এল এ লেখা থাকে, যেহেতু সামনে আর একটু লেখা থাকে, একটু দেখলেই বুঝতে পারবেন। তারপরে একটু এই পাশের বড় ফ্রিজও দেখলাম। এখানে যে সমস্যাটা হয়েছে তা হচ্ছে এইখান থেকে যদি এখন আপনারা কিনেন তাহলে ১.৫ মাস দেরি হবে এটা ডেলিভারি দিতে। হান্দাল ভান, ওয়াও! ১.৫ মাস পরে আপনি এটা হাতে পাবেন যদি এখন কিনেন। ভাই আমার পানি তো নাই এখন ঘরে, আমার তো এখন পানি খাওয়া লাগবে। বুড়িও না দেওয়া তোকে পানি খাইতে পারতেছি না ঘরে। 한 달 동안 왔다 갔다 হান্দাল ভান ১ মাস, এই ১.৫ মাস অপেক্ষা করতে হবে। পাশে হ্যালো। হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো, আসসালামু আলাইকুম। আমি পরিকল্পনা, সাউথ কোরিয়ার স্যামসাং, কি বলবো এটা, স্যামসাং এর যে ফ্রিজ আর জিনিসপত্র বিক্রি করে কি বলবো, ইলেকট্রনিক্স, এইখান থেকে আজকের ভিডিও। হ্যাঁ হ্যাঁ, এইবার চলে আসছি আমরা এলজি ইলেকট্রনিক্সে। এই এলজি ইলেকট্রনিক্সের ভিতরে যে ঢুকতেছে, এটা ২৯ জুলাইয়ের ভিডিও এবং আজকের ভিডিওটা বেশ কয়েকদিনের মিলায়ে ভিডিও। তারপরেও আমি চিন্তা করলাম যে যেহেতু সবগুলোই প্রায় একই সাথে সেট করা, সেজন্য দিয়ে দিচ্ছি। তো আমরা এখন চলে আসছি এলজিতে, মানে কোরিয়াতে তো বেশ অনেক কয়েকটা আছে আমাদের দেশের মতোই, সেম সব কিছুই। তা আমি এইটা ওইটা ঘুরে ঘুরে দেখতেছিলাম যে ফ্রিজের ভিতরে কোনটা ভালো হবে, মানে ১ পার্টের। আমরা আসলে ২ পার্ট নিব না। ২ পার্টেরটা শুধু এখানে যারা দায়িত্বে আছেন ওনারা এমনিই দেখায় যে দেখেন এইটা ভালো হবে, ওইটা ভালো হবে, এইখানে এরকম আছে, ওইরকম আছে, এইখান থেকে আইস পড়ে। তাই এখান থেকে আইস পড়লে কি হবে, আমাদের তো ওই গ্রামের বাড়িতে এই আইস পড়াটা লাগবে না। তারপরে কথা হচ্ছে এখন যেহেতু ডিসকাউন্ট চলতেছে উনি তারও ব্যাখ্যা দিচ্ছে। না আমরা বিশেষভাবে দেখতেছিলাম ১ পার্টের যে ফ্রিজ, ওইরকম একটা ফ্রিজ হইলে হয়ে যাবে। তা আমার একটু বেশি ইচ্ছা হচ্ছে যে ডিপটা যেন একটু বেশি বড় হয়। নরমালটা একটু ছোট হোক, কোনো সমস্যা নাই। ডিপে আমি যেহেতু বিশেষভাবে দেশের খাবারগুলো এখানে সংরক্ষণ করি, কারণ কোরিয়াতে শীতকালটা অনেক বেশি সময় থাকে। ওই সময় তার তাজা সবজি পাওয়া যায় না। এই গরমের সময় সবজিগুলো আমি সব ফ্রোজেন করে রাখি। সেজন্য আমার দরকার হচ্ছে এরকম। তো এইখান থেকে দেখতে দেখতে আমরা একটা ছোট ফ্রিজ, এই পাশের যেটা আছে না একটু কালো রঙের, এইটাই দেখতেছিলাম। এইটাই আমাদের পছন্দ হয়েছে বা আমরা কথা বলতেছিলাম, দাম-ঠাম সব কিছুই দেখতেছিলাম। তো হঠাৎ করে আপনাদের দুলাভাই আমাকে বলল কি, এই তুমি দেখো তোমার পিছনে এই যে আরেকটা আছে ফ্রিজ, এইটা দেখছো? আমি বলছি না, আমি তো এটা দেখি নাই। তখন আমাকে বললো যে দেখো এইটা থেকে না এইটা আরও বেশি বড়, এইটা ডিপও বড়, এই যে সাদাটার ১ পার্টের, হ্যাঁ এই যে এইটা। তখন আমি বললাম যে দেখি এটা কেমন। তারপরে দেখলাম এটা বেশ ভালোই এবং দামের দিক থেকেও ভালো, সব কিছু ভালো। এখন অনেকেই বলতে পারেন যে এগুলোর দাম কেমন পড়তেছে, কি বৃত্তান্ত। হ্যাঁ, এটা নিয়ে একেবারে ডিটেলস একটু ভিডিও থাকবে শেষের দিকে। তো আমি এখন বলে দিই যে আমি আসলে কিন্তু এটা খেয়ালই করি নাই। আপনাদের দুলাভাই যদি আমাকে না দেখাইতো আমি দেখতে পারতাম না। তো আমরা এখানে বারবার করে জিজ্ঞাসা করতেছিলাম যে আমরা যে গ্রামের বাড়িতে নিব, তা ওনারা কবে ডেলিভারি দিতে পারবে? তা ওনারা বলতেছে যে ৪ তারিখে দিতে পারবে, আগস্টের ৪ তারিখে। তো এই সাদা বড় ফ্রিজটা হচ্ছে ৬১২ লিটারের এবং ভালো, বেশ ভালোই দেখলাম এবং নিয়ম নীতি যেগুলো আছে সেগুলো মোটামুটি ভালো লাগলো। ২ কোয়ালিটির, মানে কি ওই যে উপরে না ওইরকম লেখা থাকে, বেশ কয়েকটা পয়েন্ট দেওয়া থাকে যে ১, ২, ৩, ৪ এরকম, যে তার ভিতরে ওইটা ২। হ্যাঁ, বেশি একটা প্রবলেম হবে না, গ্রামের বাড়ির জন্য তো। বড় আছে ফ্রিজটা, প্রতি মাসে অল্প অল্প করে টাকা দিলে হয়ে যাবে। আর কিছু লাগবে? লাগে তো অনেক কিছু।
দেখা যায় না। উনি আবার আমাদেরকে জিজ্ঞাসা করতেছিলেন আর কিছু লাগবে কিনা। তা আমি বলতেছিলাম না লাগবে না। তা এইখানে বসে বসে আমরা কাগজপত্রগুলো লেখালেখি করলাম, কিছু টিস্যু পেপার দিল। আবার আপনাদের দুলাভাই বলল যে দেখি এই টেলিভিশনটা স্ট্যান্ডটা খুব সুন্দর, নিয়ম নীতি একটু দেখি। তারপর নিয়ম নীতি দেখাই দিল, খুব সুন্দরভাবে উনি বুঝাই দিল যে এরকম এরকম। তা এই কোয়ালিটির টেলিভিশন বা ধরেন এই যে ফ্রিজ, এগুলোর কিন্তু নিয়ম আছে কিছু নেওয়ার বর্তমানে, এবং এত সুবিধা দিচ্ছে আপনারা অবাক হয়ে যাবেন যে বর্তমানে কোরিয়ান কোনো এরকম ইলেকট্রনিক্সের যে অফিসগুলো আছে, কোম্পানিগুলো আছে, খুব ভালো করে সার্ভিস দিচ্ছে। আবার 2টা পানীয় দিছে, তা আমি পানীয় 2টা আবার চেঞ্জ করে নিলাম, যে মানে আমরা খাবো তো সেইভাবে চেঞ্জ করে নিছি। তা আসলে কি একটা পানীয় ভালো না, বুঝছেন? সত্যি রিভিউ দিয়ে দিলাম। বাড়িতে সেটা খুইলা জিউ দেখছিল একটুখানি খেয়ে, কোনো স্বাদ লাগে না, ফেলে দিছে। তারপরে এখন আমরা এই যে 2টা ব্যাগ ভর্তি ছোট ছোট করে টিস্যু পেপার দিছে, মানে টিস্যু তো না, কিচেন টাওয়াল দিছে সার্ভিস, যে আমরা যেহেতু একটা জিনিস ওনাদের কাছ থেকে নিছি সেহেতু। তা উনি বারবার করে বলতেছে হ্যাঁ এরপরে আবার আসবেন কিনতে, মানে যেটা সব জায়গার কোম্পানি থেকে বলেন ঠিক ওই রকম। তারপরে কার পার্কিং যেখানে করা হয়েছে সেটা আবার ফ্রি করে দিল। এখন সন্ধ্যা তো বলবো কি বলবো 7:53 বাজে। দেখেন বাইরের অবস্থা এরকম। আমরা এখন আমাদের এটা একেবারে বাড়ির পাশেই, একদম ঘংজুর যে বড় শহর, এই শহরের এই অংশ। এই দেখেন পাখিতে পটি করেছে, পটি। তাই এখন আমরা চলে আসছি। 아니야, বেগুন তো 줘서 말했어. 물어봤어. 오빠 বেগুন 또 넣어줘. 오빠는 다 넣어, 다 넣어. 까먹었어? তাহলে আমি কিছু 물어봤잖아. তো এই যে এখন আমরা এখানে একটু গাড়িটা শুধুমাত্র পানি দিয়ে ক্লিন করা হবে। এইখানে পয়সা দিবে কোরিয়ান 500 পয়সা। 2টা 3টা দিছে। কেন বেরোয় আসছে? ওটা ছোট পয়সা ছিল, 500 ছিল না। 어, 됐어. 왁스로 해봐 한 번에. কি করলো? এই হচ্ছে, এখনো অনেকেই পরিষ্কার করতেছে গাড়ি। এইখানে একটা ক্যাফে আছে, এখন কি দরজা খোলা, চলেন যাই, কোনো মালিক ছাড়া। ঠিক আছে, চলেন দেখাই নিয়ে আসি। কোনো লোকজন নাই, কিচ্ছু নাই। আপনি আপনার মতো করে কিছু কিনতে পারেন, আপনার মতো করে বসতে পারেন, কোনো কিছু কিনা খাইতে পারেন। ভেতর থেকে খোলা আছে কিনা কে জানে। এই যে এখানে আটকাই রাখছে, এখন টাইম আছে 6টা পর্যন্ত বা 5টা পর্যন্ত আটকাই রাখছে। এর ভেতরে পুরা কেউ থাকে না, সবসময় খোলা থাকে। চলেন দেখি পয়সা লাগে কিনা, আরো দিয়ে আসি। এই হচ্ছে জীবন। ভালো হয়েছে ফ্রিজটা কেনা হয়েছে, ওইটা নিয়ে একটু বলি কখন কি দেবে কি বৃত্তান্ত। এদিকে টাইম কমতেছে। আমি কি আর কয়টা পয়সা দিব? দেবো দেবো দেবো, আর দেবো না, লাগবে না। ইতিমধ্যে তো এইটা তো অনেকেই দেখেছেন, আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন আপু ইলেকট্রিকের চুলা নেন সবচাইতে ভালো হবে। হ্যাঁ, ইলেকট্রিকের একটা চুলা নেওয়া হয়েছে, ওইখানে তো রান্নাও করা হয়েছে, কিন্তু এটার ভিডিও দেওয়া হয় না যখন আমরা এটা আনবক্সিং করতেছিলাম। তো এই যে এখন আমি কিন্তু ওই যে একটু একটু আগে আমি আবার গোল্ডেন প্লে বাটনের বক্সটা খোলা খোলা বলছি বারবার, হয়তো বা খোলার টাইম নেই। আনবক্সিং এটা অনেকে হয়তো বলতে পারে, তুই তো বলতেও পারিস না আনবক্সিং। হ্যাঁ,
আসলে বলতে পারি না অনেক কিছু। তো আপনারা পারেন, আপনারা সুন্দরভাবে ভিডিও করেন, ব্লগ করেন আর এসে যাতে আপনাদের অনেক, অনেক বেশি ভিউ হয়। অনেক বেশি আবার একটু সানক্রিমও কেনা হইছে। এইটারও ভিডিও দেওয়া হয় নাই হয়তোবা। এইটার কোয়ালিটি খুবই ভালো। আপনারা ব্যবহার করে দেখতে পারেন। খুবই সস্তার ভিতরে কোরিয়ার। সবচেয়ে সস্তা যদি সানক্রিম থাকে তাহলে ওইটাই হচ্ছে। আর এখন আমি আবার ফিরে আসছি আমাদের গ্রামের বাড়িতে। এই দরজা খোলা হচ্ছে। দরজা কেন খোলা হচ্ছে? কারণ যে ফ্রিজটা আনা হয়েছে সেটা এমনি নর্মালভাবে আসবে না, কারণ দরজাটা অনেক ছোট। আপনাদের দুলাভাই আগে একটু ট্রাই করতেছিল যে কোথাও দিয়ে খুলতে পারি কিনা। তারপর টেপ লাগানো ছিল, সেই টেপগুলো একটু খুলে দিল। একটা স্ক্রু ড্রাইভ, মানে স্ক্রু ছিল, সেগুলো আবার স্ক্রু ড্রাইভ দিয়ে সেগুলো খুললো না, মানে যতটুকু পারলো করে রাখলো। আর বাদ বাকি সমস্ত কিছু ওনরাই করবে, আপনাকে কিচ্ছু করতে হবে না। মানে আমি একেবারে পুরো অবাক হয়ে গেলাম যে ওনরা সমস্ত কিছু করে দেয়। আর না, এর আগেও এরকম করে দিয়েছে। যদি দরজা দিয়ে না ঢোকে, অ্যাপার্টমেন্টেরও দরজা দিয়ে না ঢোকে, তাহলে তারা দরজা পর্যন্ত খুলে ফেলে। তারপরে ফ্রিজের এক পার্ট অংশও খুলে ফেলে। আবার দেখা যায় যে পুরো ফ্রিজটা যদি এমনি অনায়াসে ঢুকে আসে, তাহলে ওইভাবেই নিয়ে আসে ভেতরে। কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যে পার্ট বাই পার্টও খুলে ফেলে আয়শা। তারপরে খুব দক্ষতার সহিত কিছুক্ষণের মধ্যে পার্ট বাই পার্ট আবার জোড়া লাগায় দেয়। মানে আসলে কি, যার যা কাজ বাই, আমি তো ওনাদের কাজ দেখতেছিলাম যে এত সহজে একটা শাবল দিয়ে, ছোট্ট শাবল দিয়ে টাস টাস করে খুলে খুলে পুরো একেবারে দরজাগুলো খুলে নিল। মানে এত দক্ষ! আমি তো শুধু মানে অবাকই হয়ে যাচ্ছিলাম যে এই যে খুলে ফেললো পাটাতনের, মানে পাটাতন না, এই যে কী বলে এটা, স্টিলের উপর থেকে দরজাটা, তা আসলে ভালোই, খুব এক্সপার্ট কাজের উপরে। আর এর জন্য কিন্তু আমাদের আলাদাভাবে কোনো কিছু পে করতে হয় না। এইটা দেওয়া হচ্ছে এখন কার্পেটটা শুধুমাত্র যেন কোনো স্ক্র্যাচ বা কোনো দাগ ঠাগ না ভরে, ঠিক আছে, যেন এটার ফ্রিজটায় শুধুমাত্র এর জন্য। তো এর জন্য কিন্তু আলাদাভাবে কোনো কিছু সার্ভিস চার্জ বা পে নাই। আমাদের দেশে অনেক সময় আছে না যে আপু বা ভাইয়া আপনারা যেটা কিনবেন ওইটা আপনাদের বাড়িতে দিতে হলে চার্জ আরও 2000 টাকা বা 1000 টাকা বা 500 টাকা লাগবে, আর যে ভ্যান ভাড়া যাবে তাকে খুশি হয়ে 100 টাকা দিয়ে দেন। এরকম অনেক সময় অনেক জায়গায় আছে, আবার অনেক সময় নাই। ঠিক আছে, আবার অনেক সময় না থাকলেও অনেকে খুশি হয়ে ভ্যান ভাড়া বা যিনি কাজ করতে আসেন তাকে হয়তো বা একটু চা পানি মিষ্টি এরকম খেতে দেন, এরকম। তো কোরিয়াতে কিন্তু এই ধরনের কোনো নিয়ম নাই বা এই ধরনের কোনো কিছুই নাই। এই যে আমি যেটা মান্থলি পে করব বাস ওইটাই, বা আমি যদি ফ্রিজটা কিনে নিয়ে আসি ওই পর্যন্ত, তারা যদি আমার বাড়িতে এটা দিয়ে যায় সেই ওই কেনার ভিতরে বা ওই ইসের ভিতরে সব কিছু ওই চার্জের ভিতরেই চলে যায়। আর বাদ বাকি একটা টাকাও তারা চার্জ করে না যে তাদেরকে একটা টাকা বেশি দিতে হবে এরকম। আমি যখন ভিডিও করতেছিলাম ওরা বারবার করে তাকায় দেখতেছিল যে ভিডিও করা হচ্ছে। আমি বলছি হ্যাঁ ভিডিও করা হচ্ছে, আপনাদেরকে একেবারে এসে উঠাই দেব যেন সবাই দেখতে পারে যে আমরা কিভাবে এটা নিছি, এটা কিভাবে আপনারা সেটিং করে দিছেন। তারপর আমাদের কাছে জিজ্ঞাসা করছে যে আমরা কোথায় সেটিং করব। তো আমি বলছি যে ওই যে দেখেন একটা আছে না যে হোল্ডার, যেটা লাইট করা অন অফ, আমি বলছি হ্যাঁ এইটার সাথে একটু একদম সেট করে দেবেন। তা সেট করার সময় ওনাদের একটু প্রবলেম হচ্ছিল, কারণ ফ্রিজটা একটু লম্বায় বড় কোনো জায়গায় হচ্ছিল না। তারপরে একদম এইভাবে করে করে অনেক কিছু ওনারা ট্রাই করে কয়েকবার টানাটুনি করে ঠরে তারপরে সেটটা ঠিক মতো করতে পারছে। তারপরে আরও একটা বিষয় দেখবেন যে ওনরা যখন এই টেবিলটা মানে ফ্রিজটার ভিতরে নিয়ে আসবে তখন ওনরা বারবার করে করতেছিল যে টেবিলটা এই পাশে নিয়ে আসছে, আবার টেবিলটা ওই পাশে রাখবে। তো আমি বলছি কি না টেবিল এখানে থাক, আমরা নিজেরা নিয়ে রাখবো। তো বলছে না সমস্যা নেই, ওনরাই সব কিছু আবার ঠিকঠাক করে দেবে, ওনরাই সব কিছু মানে বের করে দেবে। যে মানে প্রথমে আসার সময় যেরকম ছিল ঠিক ওনরা যখন চলে যাবে ঠিক তেমনিভাবে ওইভাবেই সুন্দরভাবে পরিপাটি করে রেখে যাবেন, কারণ এটাও ওনাদের একটা রুল। কোনো কিছু ফেলানো বা কোনো কিছু করে যাওয়া বা করা এটা ওনারা কখনোই পছন্দ করে না, বা এটা ওনাদের নিয়ম বহির্ভূত যে যেভাবে আসবেন ঠিক সেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার চলে যেতে হবে। তো এই ফ্রিজটার বেশ কিছু সমস্যা আছে, যেটা হচ্ছে করতেছে না, নিচের এটা সমান না,
একদিকে কাত হয়ে যাচ্ছে আর একদিকে ভুট হয়ে যাচ্ছে, এইরকম সমস্যা। তারপরে সেটারে আবার ঠিক করলেন অনেকক্ষণ বসে বসে। তারপরে আমি আপনাদের দুলাভাইকে বললাম, তুমি একটু পলিথিন উঠাও, পলিথিন উঠাইলেও তো হয়ে যায়, তোমাকে একটু ভিডিওতে দেখাইতে পারি আমি, এইরকম আমি বলতেছিলাম। তারপরে আপনাদের দুলাভাই একটু পলিথিন উঠাইলো। আবার ওই পাশ থেকে এখন এই যে ইটা ওনটা কিন্তু বাইরে একটু পরিষ্কার টরিষ্কার করে দিয়ে যায়, ভেতরে যখন পরিষ্কার করতে হয় এটা তো আমাদের পরিষ্কার করতে হবে। আবার উনি কিছু নিয়ম নীতি বলে দিল, যে প্রত্যেকটা জায়গায় সব কিছু করার পরে নিয়ম নীতি বলে দিচ্ছিল যে ফ্রিজটা যখনই সেট করা হয়েছে ঠিক ওই সময়ে যেন কোনো কিছু না ওঠায়, অন্তত 20 মিনিট বা 25 মিনিট পরে যেন খাবার টাবার উঠায়। ওনাদের সামনেই আমাদেরকে কিন্তু এটা করে নিতে হয় যে সব ঠিক আছে কিনা, বা ভালো হয়েছে কিনা, কোথাও কোনো প্রবলেম হয়েছে কিনা। তা আমরা একটু দেখে টেকে নিচ্ছিলাম, আপনাদের দুলাভাই প্রথমে একটু দেখলো, তারপরে আমি একেবারে দেখে টেকে, হ্যাঁ ভালোই হয়েছে। ডিপটা যেহেতু বড়, আমার অত বাইরে ঠাইরে কেমন কি হয়েছে, বাইরে যদি একটা ঘষা মাজা খায়ও আমার অত প্রবলেম নেই। আমার প্রবলেম হইতেছে ডিপটা একটু বড় হয়েছে, আমার এই খুশিতে আমি হাইসার দিতেছি যে আমার ভালো হয়েছে, খুব খুশি হয়েছি আমি, ডিপটা ভালো হয়েছে। আবার ওনরা যাওয়ার সময় দরজাটা ঠিক মতো সেম টু সেম করে দিয়ে চলে যাবে, মানে এটা ওর কোনোই নাই যে আবার যে ওইভাবে রেখে দিয়ে যাবে বা আমরা করে দেবো। একটা স্ক্রু যেটা আপনাদের দুলাভাই খুলছিল সেইটাও লাগাই দিয়ে গেছে। 네, 가보겠습니다. 네, 고맙습니다. 이거 시나몬 먹자. দেখছেন আবার সবকিছু ঠিকঠাক করে দিয়ে গেছে। 네, 갖고 와. 아야. 지금 바로 안 올리라고 그러는 게 좋다 그랬잖아. 한 20분. 그래, 오후에 올리자. 왜 지금 몇 시인데 우리? এই যে ঘর এখন এই দেখায়, বুঝছেন, ছোট ছোট দেখায়, যে এই ফ্রিজটা এনে বসাইছে 그래서 집을 ঘর ছোট দেখায়। 크게 짓는 이유가 이거 뭐가 그 ঠান্ডা পানি এটা খাও। 집을 크게 짓는 이유가 그거야. দেখছেন এখন কিন্তু রুমটা অনেক ছোট দেখাইতেছে, আগে একটু বড় বড় দেখাইতো। 가전제품 집어넣으면은 작아. যদি এইটা একটু কর্নারে দেওয়া যেত তাহলে ভালো হতো, কিন্তু এইটার সাইজে হচ্ছিল না। कुठे면 괜찮은데 근데 사이즈 안 되잖아. 괜찮아? 짜잔. 이거 보여줘야지. আচ্ছা, নতুন আমরা নতুন ফ্রিজ মশার সময় না একটু ভিনেগার দিয়া এই যে কাপড়ে, বুঝছেন, যেটা দেওয়া এই যে হালকা একটু এই যে ভিনেগার ভরাইয়া নেব। এই যে পানি ছাড়াই, আর এটা নতুন ফ্রিজ, ভেতরে বাইরে সব জায়গা দিয়ে মুছবো। আর ফ্যানটা একটু সরাই নিই। এই যে দেখেন সব জায়গায় ভিনেগার দিয়া, কারণ এটা একটা পুরো ইয়ে হয়ে যায়, যেটা বলে যে সোদক। সোদক হচ্ছে কি, ধরেন একটু জার্ম বা এইগুলো সব চলে যায়। নতুন ফ্রিজ আনছি, অথচ আমি বাংলাদেশ কই গঞ্জে থেকে মাছ নিয়ে আসছি, সেই মাছ খালারে দিয়ে আসলাম এই মাত্র, রেখে গেলাম আমি পারতাম এই যে ডিপে, কিন্তু আমি করছি কি খালারে মাছ দিয়ে আসছি। কারণ আমি গতবার একটা ভিডিও করার সময়, একটা কমেডি ভিডিও করার সময় খালা আসছিল, আমার কাছে মাছ ছিল, তা আমি ওনাকে দিতে পারি না, হ্যাঁ, এর জন্য এই সেই মাছ দিয়ে আসলাম। আর আসলাম ওই যে ফ্রিজ খুলে রাখা হয়েছে তো, সেই জন্য ডোর কলিং, এর জন্য মনে হয় এইখানে একটা বাটন আছে, পুশ লাগছে আমার হাতে। স্টিকার সব উঠাইছে বলে, এই স্টিকার, তোমার স্টিকার উঠায় না তাহলে, এই না আমি টাইনে উঠাইলাম তো। হ্যাঁ হ্যাঁ, আপনাদের দুলাভাইকে অনেক ধন্যবাদ যে ফ্রিজ কিনা দিছে। ওই ফ্রিজের ব্যাপারটা না অনেকে জানতে চাচ্ছিলেন, বা জানতে চাচ্ছিলেন মানে কি জানতে চাইবেন যে ফ্রিজটা কত দিয়ে কেনা হয়েছে বা কি বৃত্তান্ত।
এটার একটা ডিটেলস ভিডিও দিয়ে দিই। এই ফ্রিজটা আপনি এখন এটা হচ্ছে এলজির সবচাইতে ওয়ান পার্ট মানে যে এক পার্ট আর এটা দুই পার্টের, যেটা সবচেয়ে বড় ফ্রিজ, 612 লিটারের খুব সম্ভবত, হ্যাঁ 612 লিটারের ফ্রিজ। তারপরে কথা হচ্ছে ওই যে বললাম না সবচেয়ে বড় ফ্রিজ, এখন এটা আপনি কিনতেও পারেন, কিনা নিতে পারেন, আবার আপনি আরেকটা পারেন, এটা যদি আপনি মান্থলি বেশি কিছু দেন দিয়া আবার নিতে পারেন। আবার পারেন কি এটাকে আপনি ও wah wah bulma gak sih Pak? 연장 같은 거 뭘 마음 Oh, এই যে পানি খাইতে পারতেছে, আপনাদের দুলাভাই একটু পানি খাইতে পারতেছে, আসছে ওই যে কাজ কইরা করে মোজা মোকো ঘাস পানি দেয়নি মুরু কিছু ওদি গাছ খাবড়েছে খুব খাবড়েছে Ayan. Gas어. 먹고 갔어. 우리 음식 조금 넣고 갈까? 안 해? 응? 마음대로. 사실 이거 두고 가면 한 달 후에 올 텐데. 그럼 마가지 건 집어넣으시나? 아니야, 괜찮아. 안 해. 아, 예. 고양이. 아, 고양이. 고양이 보다. 아, 조심해요. 조금 앉아 가. 피곤한다. 5분 쉬다 가. 5분만. 5분만 쉬다 가. 5 মিনিট বসে যাক একটু। 여기 선풍기 앞에 앉으면 되잖아. 아, 편산한데 뭐. একভাবে কাজ করতেছে। মেসেজে যোগা এটা আবার ধুইয়া ভিনেগার দিয়ে নিছে। তো আরেকটা হচ্ছে আপনি কোরিয়াতে দেখা যায় যে প্রায় সময় কার্ড তৈরি করতে বলে, যে কোনো একটা কিছু হইলেই কার্ড তৈরি করবেন, কার্ড তৈরি করলে পরে আপনি হয়তো বা অনেক সস্তাতে কিছু কিনতে পারতেছেন বা কিছু একটা নিতে পারতেছেন। মা বড় পেয়ে হয়ে গেছে, সব জমাট হয়ে গেছে কি মধ্যে। এটা হচ্ছে ডিপ, অনেক বড় ডিপ, ঠিক কিনা বলেন? অনেক বড় ডিপ, সবচেয়ে বড় ডিপে কিনে দিচ্ছি আমি। আপনাদের দুলাভাইকে বলছি আমার ডিপ বড় লাগে, একদম বড় ফ্রিজ দিও না, ছোট ফ্রিজের ভিতরে, কিন্তু আমার সবচেয়ে বড় ডিপ লাগবে, তার জন্য এইটা দিছে। আমি তো এখন লাগা হইতেছি না। তারপরে এইটা হচ্ছে গিয়া আইসটা আমি পরে একসময় ধুইয়া নিতে হবে সাবান দিয়ে দিয়া। তো ওই রকম কার্ড তৈরি করতে পারবেন, যে কার্ড তৈরি করলে কমের ভিতরে আপনি নিতে পারবেন। তারপরে আবার বলতেছে যে আপনি যদি মাসে এত টাকা খরচ করেন তাহলে আপনি এত টাকা দিয়ে এই ফ্রিজ নিতে পারবেন, এইরকম। এখন বলেন যে আমি কিভাবে নিছি, এখন সবাই মাপু আপনি কিভাবে নিছেন। আমার কথা হচ্ছে আমি ফ্রিজ দেখতেছিলাম, তা ফ্রিজ আমার 그게 크니까 당신 키가 작아. 오 나는 오해 못했어. আমার ওয়ে 못했어 하니. 되게 크다, 그지? হ্যাঁ 좋아 오빠. 냉동 좋아. 이것도 바꾸면 더 좋을 텐데. যদি ডিপটা এত বড় হইতো আমি আরো বেশি খুশি হতাম। আমার ডিপ পছন্দ, ডিপ নরমাল আমার অল্প অল্প হলে বেশি হয় সমস্যা নাই, তাও আমার দুইটাই দরকার হয়। এই যে সব ক্লিন করতেছে এখন আমাদের আপনাদের। আমি যেটা দেখতেছিলাম ফ্রিজ, আমি বুঝি না যে পাশে আরো ফ্রিজ রয়েছে এরকম একটা, যেটা দেখে পছন্দ করে আমরা কথাবার্তা বলতেছিলাম। হঠাৎ করে আপনাদের দুলাভাই বলতেছি তোমার পাশেরটা দেখছো এটা আরো বড়, তখন আমি বলতেছি কই দেখি, তার পাশে ঘুরে এইরকম তাকাই দেখি পাশে। তারপরে এই ফ্রিজই আপনাদের দুলাভাই বললো ঠিক আছে তুমি এটা নাও। এখন আমি বলি নাই যে আসলে কত পড়ছে।
কত পড়ছে কি, এইটার ওই যে বললাম না কয়েক রকমের নিয়ম বললাম না, মান্থলি বা আপনি যদি একবারে কিনতে চান সেরকম পারবেন। তো আমরা এটা মান্থলি রেন্ট হিসেবে নিছি, কারণ আমরা এই বাড়িটাতে 2 বছরের জন্য থাকবো। এখন আমরা জানি না এটা 2 বছর পরে কি হবে না না হবে, সেজন্য আমরা এটা রেন্ট নিছি, ভাড়া নিছি। কোরিয়াতে আপনি সবকিছু ভাড়া পাবেন, রাইস কুকার থেকে আরম্ভ করে ফ্রিজ, তাই ফ্যানও রেন্ট পাবেন আপনি, এই যে ইলেকট্রিক ফ্যান। তো এটার এখন বলেন যে রেন্ট আপা কত পড়ছে, মান্থলি কত পড়বে প্রতি মাসে, এটা আসবে 3300 টাকার মতো, 3300 টাকা বাংলা টাকাতে প্রতি মাসে। এটার রেন্ট বি মানে হচ্ছে রেন্টাল বি হচ্ছে ভাড়াটা দিতে হবে। জামানত বা ধরেন কোনো অগ্রিম টাকা বা কোনো কিছু না, কোনো কিছু দেওয়া লাগবে না, জাস্ট আমি আপনাদের দিয়ে গেছে এটা প্রতি মাসে। এখন আমি যে 3300 টাকার মতো পড়বে দিলে আমি এটা 2 বছর পর্যন্ত প্রতি মাসে দিতে 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 2 বছর ব্যবহার করি বা 3 বছর ব্যবহার করি। ওদেরকে আবার জানাইলে পরে ওরা সেভাবে লিখবে, মানে সেভাবে দেবে। এই হচ্ছে আমার ফ্রিজের গল্প। তা খালারে তো আমি মাছ দিয়ে আসছি, ফ্রিজ আমি এই যে এখন মুছলাম। মাছ তো আমি ফ্রিজেই রাখতে পারতাম, পরের বার খাইতে পারতাম। এখন এর ভিতরে কি পানি আছে আর একটা টকটকি আছে খুব সম্ভবত। হ্যাঁ, আপনাদের দুলাভাই চলে গেছে রে, আমি কথা বলতে বলতে আহারে বেচারা কাজ করতেছে কি, ফ্যানটা বন্ধ করে নি, মজাটা গেল বাচ্চাদের কাছে। আহারে বেচারা মজা বিড়ালটা, আর খাবার গুলো কে ফেলে দিল। ও কিভাবে বুঝলো যে আমি আসছি? যে টকটকি নিয়ে আসছি, বাটার নিয়ে এসেছিলাম মাছ ভাজে খাওয়ার জন্য, খালারে দিয়ে দিছি মাছ এখন আর নাই। তো এই হচ্ছে প্রথম রাখলাম টকটকি, আর ওই যে কি যেন বলে ওটারে, কি যেন বলে, বাটার শেষ। আর এই পানিগুলো সব ডিপের ছিল, ডিপেই রাখবো আমি, পানি ডিপেই রাখবো সব। আপাতত ডিপেই রাখবো। এই যে পানি রাখতেছে, বাস শেষ। আর একটা বোতল তো নিয়ে আসছিলাম, খাইছি যে।